নমস্কার, কেমন আছেন সবাই? আমার ফেসবুকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে গেছিলাম হচ্ছে রামপুরহাট, কারণ রামপুরহাটে বসেছে হচ্ছে মিলন মেলা। আমরা প্রত্যেক বছরই এই মেলাটি যাই, কিন্তু এবার যেতে পারবো সেটা আশা করিনি। আমার প্রেগনেন্সির কারণে আমরা অনেক জায়গা রেস্ট্রিকশনের মধ্যে যেহেতু আছি, যাতায়াত একদমই বন্ধ হয়ে গেছে। তবুও সুজানকে বারবার রিকোয়েস্ট করে 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 আমি কখনো কোথাও কোথাও যাওয়ার পারমিশন পাই। ঠিক একইভাবে আজও আমরা গেছিলাম হচ্ছে এই মিলন মেলা। আর একটু মেলা শুরু হওয়ার প্রথম দিকে এসেছি, যাতে ভিড়টা একটু কম থাকে। আর এসে রাহাত আর আমার দুজনেরই খিদে পেয়ে গেছে, আর এখন তো একটু বেশি খিদে পায়। তো সেই কারণে আমি আর রাহাত দুজনে মিলেই ঢুকেই আগে ফুচকা খেয়ে নিয়েছি। আমাদের সাথে আজকে মেলায় গেছিলো আমি, রাহাত, প্রিয়াঙ্কা, বিন্দিয়া আর সুজন, আমরা চারজন মিলে। আর ঢুকতে অনেকটা রাতও হয়েছিল, প্রায় মোটামুটি 8টা। এই দেখুন মেলাটা কি সুন্দরভাবে বসেছে। দিন মেলার কনসেপ্টটাই যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ছোটোবেলার থেকে আমরা এই মেলার সাথে পরিচিত। আমার এত ভালো লাগে মেলা, এত ভালো লাগে বলার বাইরে। আর ছিল হচ্ছে একরকম মারাত্মক গরম। তো সব জায়গায় গিয়ে যেখানেই ফ্যান পাখা দেখতে পাচ্ছি সেখানে একটু করে হাওয়া খাচ্ছি, এত গরম। আর গরম সহ্য করাটাও খুব মুশকিল হয়ে যাচ্ছে এই দিনগুলোতে। তারপর আমরা গেছি একটা জুয়েলারির দোকান। সেখান থেকে আমার একটা কানের খুব পছন্দ হয়েছে এবং সেটি আমি নিয়ে আসি বাড়িতে। আমার পরা হয় না কোনো কানেরই, আমি কোনোদিনও মনে পড়ে না এরকম ঝোলা কানের বা ইমিটেশন কিছু পরেছি, কিন্তু আমার কিনতে ভালো লাগে, আমি ওই কিনে বাড়িতে রেখে দিই। যাই হোক, এরপর একটা প্লাস্টিকের দোকান। আমরা সবাই মিলে সেদিন অনেক মজা করেছিলাম, নিজেদের সাধ্য মতো আর কি, কারণ অনেক ওঠা হাঁটা চলা খুব তাড়াহুড়ো, এগুলো করতে পারছিলাম না। আর এই যে মেলা গেলেই আমার প্রধান আকর্ষণ হচ্ছে এই সফট টয়গুলো। এত কিউট আর এত সুন্দর লাগে, আমার সফট টয় ভীষণ আমাকে টানে। এই যে এত সুন্দর লাগছিল, কিন্তু সুজন বলছিল যে পুরো মেলাটা আগে একবার দেখে নাও, তারপর কেনাকাটা করব। তো যাই হোক, এই সব বলে আমাকে ভুলাই আর কি। পুরো মেলা দেখার পর কেনাকাটা করার জন্য আবার ফিরে আসা কোনো মেলাতে হয় না, কিন্তু প্রত্যেকবার বলবে পুরো মেলা ঘুরে নাও তারপর কিনবো, দিয়ে আর কেনা হয় না। এ এক মুশকিল ব্যাপার। যাই হোক, এই যে এখান থেকেও অনেক খুব রিজনেবল প্রাইসেই দেখলাম এবার অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো আমরা অনেক কিছু জিনিস, এই কানের, তারপর বিভিন্ন রকমের ক্লিপ, এইসব কিনেছি। আর এই যে দেখো, এই পুতুলটা আমার হাতে যে পুতুলটা আছে, আমার যে কী পছন্দ হয়েছে, আমার প্রাণটা মনে হচ্ছে পুতুলটার মধ্যে লেগে আছে। আর সুজন নাকি কোন ভূতের সিনেমাতে এরকম একটা পুতুল দেখেছে, দিয়ে সেখান থেকেই বলছে না এটা নেওয়া হবে না। আর এই পুতুলটা পুরো প্রিয়াঙ্কার মতোই দেখতে। এরকম করে আমরা সবাই মিলে মজা করছিলাম। এরপর এখানে আরও একটা অনেক বড় ঘরের কিচেনের জিনিসপত্র আর কি, সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল ছোটোর থেকে বড়। এই দোকানটাও খুব ওয়ার্থ ইট, বাড়ির মাদের জন্য বা যারা আর কি কিচেনে কাজ করে তাদের জন্য খুব ভালো, এই আর কি। এরপর বিভিন্ন রকমের দোকান দেখতে আমরা মোটামুটি 1 রাউন্ড কভার করলাম পুরো মেলাটার। আর এখানে এই দেখুন, সুজন আর বিন্দিয়া দুজনে মিলেই হাওয়া খেতে দাঁড়িয়ে গেছে। দুজনে এই দুটো ফ্যান কিনে দুজনে মিলে হাওয়া খাচ্ছে, এত গরম। আর এরপর আমরা খেয়েছিলাম এই টেস্টি ঘুগনিটা। ঘুগনি দেখলেই মেলাতে খেতে ইচ্ছা করে, নর্মাল দিনগুলোতে খাওয়া হয় না, কিন্তু মেলাতে এটা একটা মাস্ট ফুড। তো এই আর কি, আমরা ঘুগনি টুগনি খেয়ে এই গরমে পুরো শেষ অবস্থা দিয়ে আমরা গেছিলাম হচ্ছে একটা আইসক্রিমের দোকান, একটা গোলা, কুলফি এসব পাওয়া যাচ্ছিল। তো এই গোলাটার দোকান থেকে গিয়ে, গোলা তো সাধারণত খাওয়া হয় না, সেই কারণে আমরা 2টো গোলা অর্ডার করেছিলাম। তো একটা অরেঞ্জ, একটা কালাখাট্টা। তো এই কালাখাট্টাটা আমরা সবাই মিলে টেস্ট করছিলাম। কালাখাট্টাটাই অ্যাকচুয়ালি গোলার, কিন্তু এই কালাখাট্টাটাই আমার পছন্দ। আপনাদের কার কোন ফ্লেভার পছন্দ আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার পার্সোনালি এই কালাখাট্টাটাই দারুণ লাগে। এরপর মেলার হচ্ছে একটা অন্যতম আকর্ষণ এই যে লটারির দোকানগুলো। আপনারা এখানে কারা এখান থেকে বিভিন্ন মেলার থেকে লটারি কেটেছেন জানাবেন। আমাদের লটারিতে কোনো নেশা নেই, কিন্তু মেলায় এসে এই লটারির দোকানে টাকা নষ্ট করতে আমরা পুরো এক্সপার্ট। তো আমাদের খুবই ভালো লাগে। তো এখানে যে আমরা প্রতিটা মেলাতে কত টাকা নষ্ট করেছি, আর একটাও কোনোদিনও কিছু আমাদের লাগে না। তো এই হলো, এখানে সুজন অনেকবার অনেকগুলো রিং নিয়ে, ওই সাবান, তারপর ওই
টাকা, তারপর কির ভিতরে ঢুকানোর চেষ্টা করছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল কোনোটাই লাগে না। হলো, এবার সুজন ফেলিওর হওয়ার পর এবার আমিও অ্যাজ ইউজুয়াল ফেলিওর। তারপর আস্তে আস্তে বিন্দিয়া, রাহাত, প্রিয়াঙ্কা সবাই চেষ্টা করেছে, কেউ একটাও ঢুকাতে পারেনি। হলো, এরপরে আবার আমরা এখান থেকে বেরিয়ে এসে গেলাম হচ্ছে আরেকটা লটারির দোকান। এখানে অনেক মজা হয়েছে। শুধু দেখুন, বিন্দিয়া এক গাদা লটারি কেটেছে, কোনোটাতে পেয়েছে ছাকনি, কোনোটাতে পেয়েছে কৌটো, কোনোটাতে চিরুনি, এইসব। তো চিরুনিটা পেয়েছি হচ্ছে আমি পেয়েছি হচ্ছে চিরুনি দিয়ে। আমাদের এই ছোট ছোট জিনিস পেয়ে খুবই মন খারাপ, মানে খুবই মন খারাপ। মন খারাপ হলে কি আর করা যাবে, আমাদের কপাল এতটাই খারাপ বলার কথা নেই। এই দেখুন, এখানে হচ্ছে আমরা কাটছি, মানে টাকা দিয়ে তারপর এইখান থেকে কুপনগুলো বের করতে হয়। কুপন বের করার পরে এবার কুপনের ভিতরে লেখা থাকে হচ্ছে কে চিরুনি পেলো, কে থালা পেলো, কে বাটি পেলো। তো আমার তো এই কুপন দেখে মন খারাপ হয়ে গেছে। আমি পেয়েছি হচ্ছে এক চিরুনি, আর এই দেখেন বিন্দিয়া এখানে পেয়েছে হচ্ছে একটা ওই কি যেন প্লাস্টিকের কৌটো। আমাদের মনের দুঃখ দেখে সুজন একটা ট্রাই নিল, দেখা যাক ও কি পাই। এরপর সুজনের পালা। সুজন আমাদের অবস্থা খারাপ দেখে, মন খারাপ দেখে এবার ও একটা ট্রাই নিয়েছে, বলছে আমি একটাই কাটবো আর দেখি কি বেরোচ্ছে। এই দেখুন, কৌটো বাটা নিয়ে ও দাঁড়িয়ে আছে। এবার সুজন দেখে টেকে খুঁজে পেতে যেটা পেয়েছে সেটা দেখুন কি পেলো। এই দেখুন, এবার সুজন কুপন বের করেছে। কুপন বের করার পর ওই দাদাটাকে কুপনটা দিয়েছে, এবার নিজে দেখেছে। নিজে দেখার পরে এই গামলাটা আমরা পেয়েছি, আর আমরা যা খুশি সবাই মিলে। এই একটা যাই হোক, একটা কাজের জিনিস আমরা সবাই মিলে পেয়েছি। যাই হোক, আমাদের পয়সাটা উসুল হয়েছে এই গামলাটা পেয়ে, আর আমাদের খুশির কোনো ঠিকানা নেই। এরপর এখানে এসেছিল হচ্ছে অনেক রাইডস, আর আমার যেহেতু প্রেগনেন্সির কারণে একটা রাইডসেও আমার চাপা সম্ভব হয়নি। দুঃখজনক মুখ নিয়ে আমি শুধু এদিক ওদিকেই দেখেছি, কারণ রাইডস হচ্ছে আমার মেলার একটা আকর্ষণ। এরপর মনের দুঃখে তারপর এলাম হচ্ছে একটা সুন্দর আইসক্রিমের দোকানে। তো সেখান থেকে আইসক্রিমে না আমি কোনো এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি না। তো সেক্ষেত্রে আমি দুটো ফ্লেভারই পছন্দ করি, একটা হচ্ছে চকলেট আর একটা হচ্ছে ভ্যানিলা। তো ভ্যানিলা ছিল না বলে আমি চকলেট ফ্লেভারটাই নিয়েছিলাম, আর সুজন একটা নতুন ফ্লেভার নিয়েছিল, কি আমেরিকান কি একটা। তো এই আর কি, এইভাবে আমরা এবার এই কুলফিটা খেলাম। খেয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো, কারণ মোটামুটি আমাদের মেলা ঘোরা শেষ। আপনাদের কার কার এইরকম একটা মেলার পরিবেশ বা মেলা যেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। আজকের ভ্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য আরেকটি ভ্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা।